আমাদের মুখে এখন এত হাসি কেন? আমাদের ভ্যাকেশন শেষ হয়ে গেছে, কালকে ফিরেছি রাত্রে। আজকে সকালবেলা এখন আমরা আনন্দ করে টফুকে নিতে এসেছি। এই জন্য এত খুশি। টফুর সাথে দেখা হবে এখন, ও খুব এক্সাইটেড। ও এখনো জানে না আমরা এসে গেছি। আমরা টফুকে নিয়ে এখন বাড়ি ফিরবো। নন্দনা তারপরে ও একটু ভলেন্টিয়ার ওয়ার্কে গেছে, ও ফিরে এসে টফুকে আদর করবে। আমরা পেট স্মার্টে এসেছি। এইটা হচ্ছে টফুর থাকার জায়গা, পেটস হোটেল। এখানে পেটদের ট্রেনিংও হয়। ট্রেনিং ওকে আর দেওয়াইনি, আমাদের মতন যেমন তেমন তৈরি করেছি ওকে। এটা হচ্ছে পেটসদের খেলার জায়গা। মানে যদি আমরা চাই যে আমাদের টফু এখানে এসে খেলুক, তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হয়। আমরা সেটা করেছিলাম, কিন্তু ও আসতে চায়নি। প্রথম 2 সপ্তাহ আমাদের জন্য মন খামন করেছে। ও আসতে চায়নি একদম। ও নিজের ঘরেই বসে থাকতো। তারপরে 3rd উইকটা থেকে ও আসা শুরু করেছিল। আজকে আর ওকে আনতে না করানো ছিল, কারণ আমরা ওকে আজকে বলেছিলাম একটু চান করিয়ে দিতে। বাড়ি নিয়ে গিয়ে আমি তো করাবোই, কারণ এতদিন হোস্টেলে ছিল তো। একটু চান করিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাব, তারপর আমি আমার মতন করে আবার ওকে চান করাবো। এইসব লাফদি দেখছে যে ওর বাবা মা এসছে কিনা ওকে নিতে। এখানে হচ্ছে ক্যাটরা থাকে, কিটি কটেজ, ডগ অ্যাকোয়ারিয়াম রুমস। আবার এইদিকে হচ্ছে প্রাইভেট ডগ সুইট। বলি বাবলি দিদি এখন আসেনি কাজ রাখে দবুতে Yeah, but to take it off? Perfect. দবতে ওকে ছেড়ে দাও হাজি মুখে। Did he get any punishment any time So out? actually, he did not get any time out. He was good. And বাবলা বাতা ও এখন দিদির জন্য ওয়েট করছে। চলো টফু হ্যাঁ, ওর জন্য একটু ট্রিট কেনা হচ্ছে। তাই বাড়িতে সব শেষ হয়ে গেছে আসার। আমরা বেড়াতে যাওয়ার আগে তো আর কিছু ছিল না, কিছু কেনাও হয়নি তখন নতুন করে। ওর জন্য খেলনা কেনা হচ্ছে। নিজে আবার দেখে কোন খেলনাটা কেনা হচ্ছে। চলো বাবা, ওদের খেলনা কিনবে। দেখো টফু এসে গেছে আমাদের কাছে। আনন্দে মানে নন্দনাকে খুঁজছে এখন, কখন নন্দনাকে দেখবে। আমাদের সাথে যা হুজ্জুতি করা হয়ে গেছে। এইবারে আমাদের এখনো সুটকেসও গাড়ির মধ্যে। এক্স্যাক্টলি কালকে রাত্রিবেলা এয়ারপোর্ট থেকে যেভাবে ওই যে বোনটা সামনে চলে গেছে। বসো বসে যাও হ্যাঁ বসে যাও, হ্যাঁ বসো বুবু, এখানে এসো, সিট করো, সিট, হ্যাঁ বসো। হ্যাঁ, এটা ওর ফেভারিট জায়গা। ও গাড়ি চালানো হলে এখানটা বসে। এরপর টফুকে নিয়ে আমরা ডিরেক্ট গেলাম মাছের বাজারে আর কিনলাম শোল মাছ। আসলে অনেকদিন বাইরে ঘুরেছি তো, তাই ভীষণ পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে মন চাইছিল। শোল মাছ তো রান্না করতে সবাই জানে, বিভিন্নভাবে রান্না করা যায়, কিন্তু আমি সেদিনকে কিভাবে রান্না করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। যথারীতি মাছগুলো ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, তারপর আলুগুলো ছুলে একটু রেডি করে রাখলাম। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আলুগুলো ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। মাছ ভাজতে একটু আদা আর কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। একটু টমেটো থাকলে টমেটোও দেওয়া যেত, কিন্তু আমাদের বাড়িতে টমেটো ছিল না। কিন্তু টমেটো না দিলেও এটা ইকুয়ালি ভালো লাগে খেতে। মাছগুলো বেশ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার ওই একই তেলে গোটা শুকনো লঙ্কা, জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু নাড়ানাড়ি করে নিলাম। তারপর ওই বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করলাম, আর তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর মিক্স করলাম।
এরপর দিয়ে দিলাম এর মধ্যে নুন, আর তারপর একটু নাড়িয়েই আমাদের আলুগুলোকে অ্যাড করে দিলাম। তারপর যথারীতি একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আলুর গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায়, আর তারপর একটু স্লো আঁচে রান্না হতে দিতে হবে। মিক্সিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, আর তারপর একটু ঢেকে আলুগুলোকে সেদ্ধ হতে দিলাম। একটু টেস্ট করে দেখলাম নুন কম ছিল, তাই একটু নুন অ্যাড করে নিলাম। তারপর একটু বেশি করে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা অবশ্যই ডিপেন্ড করছে কে কতটা ঝোল চায় তার উপর। আমাদের একটু পাতলা ঝোল খেতে ইচ্ছে করছিল, তাই একটু বেশি জল দিলাম। জলের সাথে আবার নুনটাও একটু টেস্ট করে নিতে হবে। এরপর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ও মাছ ভাজার পরে জুসটা অ্যাড করতে ভুলো না কিন্তু। তারপর একটু বেশি করে জল দিয়ে এই পুরো ব্যাপারটাকে একটু ফুটতে দিলাম। মাঝখানে তো মাছগুলোকে একটু উল্টে দিতেই হবে যাতে দুপাশটা সমান সুন্দরভাবে সেদ্ধ হয়। আর একটু নুনও দিতে হলো। আমার ঠাকুমা এরকম এই সাইড ও সাইড করে ঝোল আর নুনটাকে মেশাতেন। এরপর লাস্ট জিনিস ধনেপাতা অ্যাড করলাম, ওই একটু ডান্ডিগুলো সমেত। ধনেপাতার ডান্ডাগুলোর মধ্যে খুব সুন্দর গন্ধ থাকে, তো তাই পাতা আর ডান্ডি দুটোই আমরা দিই। ব্যাস, এরপর ধনেপাতাটা একটু ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর মাছের ঝোল রেডি। আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। ঠাকুমা বলতেন গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও যদি ঝোলটা ফোটে তাহলে বুঝতে হবে জালটা ঠিক হয়েছে। এইবার আমাদের খাবার পালা। আমাদের আর তর সইছে না, মানে আমরা অস্থির হয়ে গেছি কতক্ষণ এই পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট এপিসোডে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।